বন্দে পুরুষোত্তম পরম দয়ালের চরণে আমার শতকোটি প্রণাম। জগজ্জনী বর্মার চরণে শতকোটি প্রণাম। আমার শ্রীবদ্দার চরণে শতকোটি প্রণাম। বর্তমান আশ্রয় দেবীর চরণে শতকোটি প্রণাম। ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের রাঙা চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। সবাইকে জয় গুরু। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, ঠাকুরকে নিয়ে মেতে আছি, আনন্দে আছি। কি বলবো ঠাকুরের কথা, এত সুন্দর সুন্দর করে দাদা মায়েরা ঠাকুরকে নিয়ে আলোচনা করেন, ইষ্ট আলোচনা খুব ভালো লাগে শুনলে। আমরা মাঝে মধ্যে দেওঘরে যাই, যে কী যে আনন্দ পাই, কী যে শান্তি পাই, সেটা মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। সেখানে গিয়ে আমাদের আশ্রয়দেবকে দেখি আর মনে মনে ভাবি যে কী করে একটা মানুষকে চলতে হয়। প্রত্যেককে নিয়ে চিনি যে চলছেন, প্রত্যেককে তিনি বাঁচার পথ দেখাচ্ছেন। কি করে আমরা বলবো, কি করে আমরা চলবো, কিভাবে আমাদের চলা উচিত, আর পরম দয়ালকে আমরা কি করে ভালোবাসবো, তাকে ভালোবেসে আমরা কি করে মানুষ হয়ে উঠতে পারবো। প্রতিনিয়ত তিনি বলে যাচ্ছেন, কোনো ক্লান্তি নেই, কোনো আলসি নেই, কোনো রাগ নেই। সেখানে গেলে বোঝা যায় যে আমরা সত্যি কত ভাগ্যবান, কত ভাগ্যবতী, কত পুণ্য ফলে এই গুরু চরণ স্থান পেয়েছি, গুরু পরিবার পেয়েছি। এত সুন্দর ইষ্ট পরিবার থাকা সত্ত্বেও কেন জানি আমাদের মন মুখ আমরা এক করতে পারি না। আমাদের মনে যা আছে সেটা আমরা মুখে বলি না, আবার মুখে যা বলি সেটা আমরা মনে রাখি না। মন মুখ কোথাও যেন এক হচ্ছে না। শ্রী ঠাকুর বললেন, মন মুখ এক হলে ভিতরে আর গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে যায়। কিন্তু আমরা মন মুখকে এক করতে পারি না। আমরা যাই, ছুটতে যাই দেওঘরে, প্রতি বছরে একবার দুবার, এরকম তো আরও অনেক গুরু ভাই বোনরা আছে যে বছরে ওরা 3-4বারও যান। কী যে আনন্দ, কী যে শান্তি সেখানে গেলে। আমার দয়ালকে দর্শন করলে, আমার আশ্রয়দেবের কাছে থাকলে বোঝা যায় কী যে আনন্দ। চিন্তা ভাবনা কিচ্ছু যেন থাকে না। আমরা প্রত্যেকেই যেন আনন্দে বিভোর হয়ে থাকি। তাই আমরা প্রত্যেকেই এইভাবে ঠাকুরকে ধরে আনন্দে বিভোর হয়ে থাকব। আমরা মাঝেই আমরা দেওঘরে যাব, আশ্চর্য সঙ্গ করব। আশ্চর্য সঙ্গ না করলে আমরা বুঝতে পারবো না কোনটা ভালো, কোনটা মন্দ, কীভাবে ঠাকুরের মানুষ হয়ে উঠতে হয়। আর যে যতটুকু করব সে ততটুকুই পাবো। একটা কথায় আছে না, যার যেরকম ভাব তার সেরকম লাভ। আমরা অনেকেই তো দেওঘরে যাই, এরকম লোক আছে যে বছরে 5-6বার যায় দেওঘরে, সে আশ্চর্য সঙ্গ করে আসছে, কিন্তু তার আচার আচরণে সেই জিনিসটা যেন ফুটে বেরোচ্ছে না। আবার এরকম মানুষ আছে যে সে বছরে একবার যায়, অথচ তাকে দেখলে মনে হয় যে প্রাণ ভরে জয় গুরু দিই, তার মধ্যে মনে হয় ঠাকুরের আশীর্বাদ আছে, তাকে দেখলে ভক্তি হয়। আমরা প্রতিটা মানুষ, প্রতিটা সৎসঙ্গে যদি এরকম হয়ে উঠতে পারি না, তাহলে আমাদের শান্তি, আমাদের সুখ, আমাদের সমৃদ্ধি এমনিই আসবে। শ্রী ঠাকুর বললেন, পাওয়ার জন্য তোদেরকে আকুবাকু করতে হবে না, পাওয়া তো আসিবেই, এতই আসিবে যে ভরপুর হয়ে যাবে। কিন্তু আমরা সবই বুঝি, সবই জানি, কিন্তু কোথাও যেন পরিপূর্ণভাবে আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাসী হয়ে উঠতে পারি না। তাকে ধরে চললে আর আমাদের কিচ্ছু লাগে না। তাকে বিশ্বাস করে চললে আমাদের শান্তি, আমাদের স্বস্তি, আমাদের মঙ্গল। আমার পরম দয়ালকে ধরে আমরা বুঝতে শিখেছি যে কাউকে কখনো ছোট করতে হয় না। কোনো মহাপুরুষ, মহা অবতার হয়ে যারাই জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকেরই উদ্দেশ্য একটাই ছিল, সকলকে পথ দেখানো।
আলোর পথ দেখানো, আমরা যেন অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি। আর তিনি তো গুরু, যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় হাত ধরে, তিনি তো গুরু, তিনি তো মঙ্গলময়, তিনি তো ইষ্ট। আর ইষ্ট মানেই তো মঙ্গল, আমরা প্রতিকেই তো জানি। তো গুরুকে আমরা প্রত্যেকে লক্ষ্য করে চলব, তার মানুষ হয়ে ওঠার চেষ্টা করব। আমরা প্রত্যেককে এইভাবেই চলব। দেওঘরে যাব, আশ্চর্য সঙ্গ করব। কে কী বলে, কে কী করে, সে আমাদের দেখার দরকার নেই। আমরা তো জানি আমার দয়াল ধামে গেলে যে আমরা স্বর্গ লাভ করি। আমাদের প্রত্যেকের এই মনে ভাব। জয় গুরু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইষ্টকে মাথায় নিয়ে চলবেন। বন্দে পুরুষোত্তম।